আমার স্বপ্ন ছিল ইংরেজি শেখা এবং আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম, যার কারণেই যে চিন্তা থেকে আমার এখানে আসা। আমি এখানে আসার পরে এখন আলহামদুলিল্লাহ শুরুর দিকে আমি কিছুই পারতাম না, আমি খুব অ্যাফ্রেড ছিলাম, বাট রাইট নাও আই ক্যান স্পিক ইংলিশ, আই হ্যাভ কনফিডেন্ট অ্যান্ড আই ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ lots of people, in front of 1,000 people. আমি অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। এখানে আপনি যদি ইংলিশ থেরাপিতে আসেন, এখানে আপনি আসলে তিনটা জিনিস পাবেন। মানে আমার দিক থেকে আমি বলতেছি আর কি, তিনটা জিনিস পাবেন। একটা হচ্ছে এখানের অনেক ভালো পেশেন্ট অ্যান্ড হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি টিচার পাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এখানের এনভায়রনমেন্ট পাবেন। এখানে এনভায়রনমেন্ট, I can say that the environment of English therapy is too much good. And আরেকটা বিষয় হচ্ছে, 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে you can get confidence. Confidence is the most important thing in our daily life. Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. A very good time to all of you. This is Shariatullah Sadman in front of you. Today I want to share with you about myself and how I came here in English therapy and what I have learned from there. ছোটবেলা থেকেই আমার ইংরেজির প্রতি খুব আগ্রহ ছিল, ইংরেজি শেখার প্রতি। এবং যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমার আব্বু আমাকে বলেছিল যে সে আমাকে ইংরেজি শেখার জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন, কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি। তারপরে হচ্ছে আমি এভাবেই পড়তে থাকি। এরপরে হচ্ছে ক্লাস 5 শেষ করে 6 শেষ করে যখন 7-এ উঠি, তখন হচ্ছে সাডেনলি আমার বাবা মা তারা ডিসাইড করে যে আমাকে মাদ্রাসাতে ভর্তি করবে। অ্যান্ড দেন they have admitted to me in madrasa, and that time I was child, that's why I didn't take any decide by myself. That's why বাবা মার কথা অনুযায়ী আর কি আমি মাদ্রাসাতেই ভর্তি হই এবং সেখানেই পড়ালেখা করতে শুরু করি। অ্যান্ড ওয়ান থিং ইউ নো দ্যাট মাদ্রাসায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পড়ায় না, যতটুক ইংরেজি দরকার শুধু ততটুকুই পড়ায়। কিন্তু ইংরেজি হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল, ছোটোবেলা থেকেই ইংরেজি শিখতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। তো এর কারণে আমি দেখা যায় যে মাঝে মধ্যে বিভিন্ন বই থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে কিছু শব্দ কালেক্ট করতাম এবং সেগুলো হচ্ছে আমি লিখে রাখতাম, লিখে আমি ওইগুলো মুখস্থ করতাম। কিন্তু মুখস্থ করলেও আমি তো পুরোপুরি কথা বলতে পারতাম না, যার কারণে হচ্ছে আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম এবং আমার স্বপ্ন পূরণ করতে হবে, এটা আমার ছোট থেকেই আমার মনের মধ্যে জিনিসটা ছিল। তো সেই জায়গা থেকেই আস্তে আস্তে আমি পড়তে থাকি। অ্যান্ড দেন I have completed my Daura Hadith from Jatwari Madrasa, and after that, when I have finished my education from madrasa, and then I thought where I can go for learning English, and then I was searching where I can go, and then one day my brother has said to me, you can go to English therapy, but after that তারপরেও আমি চিন্তা করতেছিলাম আসলে ইংলিশ থেরাপি কতটুকু ভালো হবে, কীভাবে কী করতে পারি। তারপরেও আমি খুঁজতেছিলাম, কিন্তু তারপরে আমি একদিন ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন আমি দেখলাম যে সেখানে ইংলিশ থেরাপির একটা পেজ আমার সামনে আসলো। তো সেখানে আমি ইংলিশ থেরাপি থেকে অনেকগুলো ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে আমার কাছে মনে হলো যে না, এখানে গেলে আমি জিনিসটা আসলে অ্যাচিভ করতে পারবো। অ্যান্ড দেন I take my decision, and then I have came here, and I have admitted in English therapy. After admitting, I was very afraid, because when I have come to my class, that time I was very afraid, because I don't know anything, and how to make sentence, how to communication with each other,
I didn't know that. And then our teacher said to me, you have to keep your confidence and you have to practice, you have to try. And then I do that. Like এইভাবে আমার ইংলিশ শেখার জার্নিটা শুরু হলো। আমি শিখতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। আমাদের টিচার আমাদেরকে খুব আদর যত্ন করে, খুব ফ্রেন্ডলি, খুব এবং খুব সহযোগিতার সাথে তারা আমাদেরকে শেখাতে শুরু করলো। অ্যাকচুয়ালি এখানে দুইটা বিষয় আছে ইংলিশ থেরাপির ক্ষেত্রে। একটা হলো রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে, সাথে সাথে নন রেসিডেন্সিয়াল অবশ্যই আছে। তো রেসিডেন্সিয়াল, আমি অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। এখানে আপনি যদি ইংলিশ থেরাপিতে আসেন, এখানে আপনি আসলে তিনটা জিনিস পাবেন। মানে আমার দিক থেকে আমি বলতেছি আর কি, তিনটা জিনিস পাবেন। একটা হচ্ছে এখানের অনেক ভালো পেশেন্ট অ্যান্ড হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি টিচার পাবেন। সব সময় তারা আপনাকে খুব হেল্প করবে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা হেল্প করে, তারা খুবই হেল্পফুল এবং খুব ফ্রেন্ডলি এবং খুব দক্ষতার সাথে তারা আমাদেরকে শিক্ষা দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এখানের এনভায়রনমেন্ট পাবেন। এখানে এনভায়রনমেন্ট, I can say that the environment of English therapy is too much good, too much good. If you come here, you can see that. And I'm a residential student, and as a residential student, I got lots of facility from English therapy. And আমি আমার ডরমেটরিতে যখন থাকি তখন আমরা সবাই সবসময় ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে ফান করি। আমরা সামটাইমস আমরা ঝগড়া করলেও সেটা ইংরেজিতেই করি। এটা হচ্ছে সবচেয়ে মজার দিক। এবং যখন আমরা ক্যাম্পাসে আসি তখন হচ্ছে ক্যাম্পাসেও আমরা খুব ফান করি, খুব কথাবার্তা বললেও আমরা সবসময় ইংরেজিতে বলি আমাদের টিচারদের সাথে, আমাদের বন্ধুবান্ধবদের সাথে। এই জিনিসটা খুবই এনজয়েবল। আপনি যখন এরকম একটা একটা ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন, তখন আপনার ইংরেজি শেখাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, এবং এটা আমি পেয়েছি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ইউ ক্যান গেট confidence. Confidence is the most important thing in our daily life. You can get that from here. And সব কিছু মিলা ইংলিশ থেরাপি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উন্নত সব দিক থেকেই আমি মনে করি এটা। এবং আপনি যদি এখানে আসেন, এখানের এনভায়রনমেন্ট, এখানের ব্যবস্থাপনা খুবই ভালো, আপনি দেখতে পাবেন, এবং আপনি খুব সহজেই এখান থেকে ইংরেজি শিখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমার স্বপ্ন ছিল ইংরেজি শেখা, এবং আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম, যার কারণেই যেই চিন্তা থেকে আমার এখানে আসা। আমি এখানে আসার পরে এখন আলহামদুলিল্লাহ, শুরুর দিকে আমি কিছুই পারতাম না, আমি খুব অ্যাফ্রেড ছিলাম। বাট right now I can speak English, I have confidence, and I can speak in front of lots of people, in front of 1,000 people. And that's all about my English journey. Thank you so much for listening to me. Assalamu alaikum.